রথ মানে রঙিন শোভাযাত্রা, মেলা, ভক্তি রসের জোয়ার, আর তার সঙ্গে যেন ছায়ার মতো জুড়ে থাকে গরম গরম জিলিপি আর মুচমুচে ভাজা পাঁপড়ের গন্ধ। কে না জানে রথের দিনে রথ না টানলেও, রথের মেলায় না গেলেও একটুখানি জিলিপি বা পাঁপড় মুখে না দিলে যেন কিছুই পূর্ণ হয় না। এলাকাবাসীকে রথযাত্রার উৎসবে সামিল করতে জিলিপি ও পাঁপড় বিতরণ করল বেলগাছিয়া উন্নয়ন পরিষদের সদস্যরা। প্রায় ৫,০০০ মানুষের মধ্যে এই জিলিপি ও পাঁপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী ও আদি তৃণমূল নেতা রবীন ঘোষ, ছিলেন বিধায়ক অতীন ঘোষ, প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তরুণ সাহা, মালা সাহা, দেবিকা চক্রবর্তী, কৃষ্ণ প্রতাপ সিং, ডক্টর সুদীপ্ত রায়, অঞ্জন পাল, বিকাশ আহির, অপূর্ব দে, সর্বাণী ঘোষ, বন্দনা বিশ্বাস, লীলা সিং সহ অন্যান্যরা। আগামী দিনেও এমনভাবেই বাংলার মানুষকে এক করে রাখতে চান রবীন ঘোষ। আজকে রথযাত্রা মানে উৎসবের শুরু। একদিকে কাঠামো পুজো, দুর্গোৎসবের ঢাকে কাটি, বিভিন্ন জায়গায় কাঠামো পুজো, খুঁটি পুজো এবং পুজোর মরশুমের আজকে শুরুয়াত যাকে বলে তাই ৪ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর সহযোগিতায় কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ বরাবরের মতো এবারও এই ৫,০০০ মানুষকে পাঁপড় ভাজা, জিলিপি, বেগুনি আর সঙ্গে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ, দেখে নিও দীঘার জগন্নাথ ধামের প্রসাদও আমরা সবাইকে হাতে তুলে দিচ্ছি। ক্ষমতা হতো ৫,০০০ এবং ৪ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পাশে না থাকলে এটা সম্ভব ছিল না। সর্বোপরি আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষ আমার হাতে এবং তরুণ শাহ, দুজনে বড় চেয়ারম্যান তরুণ শাহ, দুজনে মিলে আমার হাতে ৫০০ থেকে ১,০০০ প্রসাদের প্যাকেট তুলে দিয়েছে, যে সাধারণ মানুষকে দেবার জন্য রথের মেলা থেকে। আমি আমার প্রিয় বিধায়ক ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং বড় চেয়ারম্যান তরুণ শাহকে কৃতজ্ঞতা জানাই এবং সর্বোপরি বলি, রথের দিনে আমার পাশে ৪ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের সমস্ত সিনিয়র নেতৃত্বটা রয়েছে। সবাই মিলে একটাই শপথ, আগামী বিধানসভা নির্বাচনে রথযাত্রার পবিত্র দিনে আমাদের সকলের মিলে শপথ, আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির প্রার্থীকে কাশীপুর বেলগাছিয়া থেকে ৫০,০০০-এরও বেশি লিড দেব এবং ৪ নম্বর ওয়ার্ড যাতে সবথেকে বেশি লিড দেয়, আমরা সেই জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। সবশেষে বলি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষ জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন এবং বলেন সে কথা রাখেন। যখনই জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দীঘায়, সেদিনই উনি বলেছেন এই প্রসাদ আমি সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। সে কথা তিনি রেখেছেন। আমরা আনন্দের সঙ্গে সেই প্রসাদ বিতরণ করছি। মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত আপ্লুত। এটাই পাওনা আমাদের, জগন্নাথ দেবের আশীর্বাদ। একটু আনন্দের দিন আনন্দে কাটাচ্ছি। অনেক শুভেচ্ছা সবাইকে। রথযাত্রা উপলক্ষে বিশেষ ধন্যবাদ রবীন ঘোষকে, তার উদ্যোগে এত বড় একটা অনুষ্ঠান চলছে। পথচারী মানুষ সহ মা বোনেদের হাতে পাঁপড় জিলিপি তুলে দিচ্ছে। খুব ভালো কাজ হচ্ছে আজকের শুভ দিনে, আমরা সবাই খুব খুশি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।